ওকে, সো আমাদের এখানে একটা অ্যারে দেওয়া আছে। সো যে অ্যারে আমরা যে বাইনারি সার্চের যে অ্যালগরিদমটা আমরা এখানে যে ওয়েতে কোড করি না কেন, এখানে রিকার্সিভ এবং ইটারেটিভ বোথ ওয়েতে আসলে অ্যালগরিদমটা কাজ করবে। রিকার্সিভ আর ইটারেটিভের ভিন্নতাটা হচ্ছে শুধু কোড লেখার প্যাটার্নের ভিন্নতা, কিন্তু অ্যালগরিদম আসলে কখনোই চেঞ্জ হবে না, অ্যালগরিদম যা আছে সেটাই থাকবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা অ্যালগরিদমটা পড়বো। অ্যালগরিদমটা হচ্ছে এখানে দেয়া আছে, এখানে আমরা এটা বুঝবো, বাট আমার মনে হয় যদি আমরা একটা ম্যাথমেটিক্স প্রথমে বুঝি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে খুব বেশি ইজি হবে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল সবাই একটু মনে লিখবেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ গিভেন অ্যারে। হ্যাঁ, এটা একটা গিভেন অ্যারে দেওয়া আছে এবং ফার্স্ট আমরা দেখছি যে অ্যারেটার ইন্ডেক্সিং স্টার্টিং ফ্রম 0 টু অ্যান্ড এটা ইন্ডিং হচ্ছে 8, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে আমরা একটু খেয়াল করে দেখি যে অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, তাই না? অ্যারেটার ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে ছোট থেকে বড়। সো দ্য ফার্স্ট কন্ডিশন to apply binary search is the array must be sorted। এটা অবশ্যই sorted হতে হবে, সেটা হতে পারে ascending order এ, সেটা হতে পারে descending order এ। তো প্রথমে আমাদের যেটা করতে হবে we have to find the mid element। আমাদের কি করতে হবে? অ্যালগরিদমের প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের একটা মিড এলিমেন্ট বা মিড ভ্যালু বের করে নিতে হবে। we have to calculate the mid value। আমাদের একটা মিড ভ্যালু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের একটা মিড ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখন তো মিড ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে একটা কি বলে এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মিড ভ্যালু অ্যাপ্লাই করার ফর্মুলাটা হচ্ছে যে বিগিনিং ইন্ডেক্স প্লাস ইন্ডিং ইন্ডেক্স, বিগিনিং ইন্ডেক্স প্লাস ইন্ডিং ইন্ডেক্স ডিভাইডেড বাই হচ্ছে 2। অর্থাৎ বিগিনিং এবং ইন্ডিংকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা মিড পয়েন্ট বের করব, যেটাকে আপনারা গড় বলতে পারেন, ঠিক আছে। তো এখানে খেয়াল করে দেখি আমাদের এখানে বিগিনিং হচ্ছে কত? বিগিনিং ইন্ডেক্স হচ্ছে 0 এবং ইন্ডেক্স 8, কি বলে এটাকে ইন্ডিং ইন্ডেক্স কত? 8। সো বিগিনিং এবং ইন্ডেক্স এই ইন্ডেক্স হচ্ছে বিগিনিং হচ্ছে 0 এবং ইন্ডেক্স হচ্ছে 8, দুটাকে যদি আপনারা যোগ করে ভাগ করেন তাহলে কত আসে বলেন তো? আপনারা একটু আপনাদের দিক থেকে বলেন। 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 কত আসবে? 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 কত আসবে সবাই বলেন? বিগিনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই 2। হ্যাঁ, সো আমরা এখানে আচ্ছা এখানে 4 আসবে। বিগিনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই 2, সো 0 প্লাস 8 ডিভাইডেড বাই কত? 2। তো দুইটাকে ভাগ করলে আসবে হচ্ছে 4। হ্যাঁ, এখানে খেয়াল আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আপনি ইন্ডেক্সটাকেও নিতে পারেন, অর্থাৎ 0 সাথে 0 প্লাস 8 এভাবেও করতে পারেন, অথবা এখানে যে ভিতরে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়েও করতে পারেন, অর্থাৎ 10 প্লাস 69 ডিভাইডেড বাই 2 এভাবেও করতে পারেন। তবে আমি প্রেফার করি হচ্ছে ইন্ডেক্স দ্বারা, কারণ ইন্ডেক্সগুলো আসলে মুখে মুখে করা যায়, কিন্তু ভিতরের ভ্যালুগুলো অনেক সময় বড় বড় থাকলে সেটা মুখে মুখে ক্যালকুলেশন করা ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে ইন্ডেক্সটাই হচ্ছে আমি প্রেফার করি, ঠিক আছে। সেখানে আমার বিগিনিং হচ্ছে কত? 0, সরি, বিগিনিং হচ্ছে আমার 0 এবং এন্ডিং হচ্ছে 2, আমার মিড আসবে কত? 4, তাই না? মিড কত আসবে? সো ইনিশিয়ালি আমার মিড কিন্তু আসবে হচ্ছে কি আসবে বলেন তো? ইনিশিয়ালি আমার মিড আসবে কত? 4, ঠিক ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে মিড এলিমেন্টটা বের করে নিতে হবে, হ্যাঁ, বাইনারি সার্চের ক্ষেত্রে। আচ্ছা, এখন সেকেন্ড পয়েন্ট, তারপরে কি করতে হবে? সার্চ মানে কি? সার্চ হচ্ছে খোঁজা, কোনো একটা স্পেসিফিক আইটেম খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা, সো ফর এক্সাম্পল আমরা এইটা একটা গিভেন অ্যারে থেকে কোন আইটেমটা খুঁজে বের করব এটা কোশ্চেনের মধ্যে বলা থাকবে, কিংবা আপনি যখন কোড করবেন আপনাকে এটা তখন ইনপুটটা দিতে হবে যে হুইচ আইটেম ইউ ওয়ান্ট টু সার্চ। তো ফর এক্সাম্পল আমাদের এখানে সার্চ আইটেম আমরা একটা ধরে নিচ্ছি যে আমরা সার্চ আইটেম হচ্ছে র্যান্ডমলি একটা ভ্যালু নিচ্ছি, ধরেন হচ্ছে আমরা সার্চ করব 56 কে, আমাদের সার্চ আইটেম কত? 56, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। তো প্রথম স্টেপ হচ্ছে মিড ভ্যালু বের করেছি, সেকেন্ড স্টেপ হচ্ছে মিড ভ্যালু বের করেছি। মিড ভ্যালু বের করার পরের স্টেপটা হচ্ছে সার্চ আইটেম কত? 50, আমরা ধরে নিচ্ছি এটা 56, এটা গিভেন বা এটা দেওয়া আছে। তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ হচ্ছে আমাকে এখানে কন্ডিশন চেক করতে হবে। কি কন্ডিশন চেক করতে হবে? যদি আমি যে আইটেমটা খুঁজতেছি, আমি খুঁজতেছি কত? 56। যদি আমি যে আইটেমটা খুঁজতেছি সেটা আসলে কোথায় আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তার মানে আমার মিড ভ্যালু হচ্ছে 39, আমি যে আইটেমটা খুঁজতেছি সেই আইটেমটা হচ্ছে আমার সার্চ ভ্যালু বা ডাটা এলিমেন্ট, সেটা কি মিডের চাইতে বড় না ছোট? যদি মিডের চাইতে ছোট হয়
তাহলে আমাদের লেফট অ্যারে নিয়ে কাজ করতে হবে। আমি যে আইটেমটা খুঁজতেছি, যে ডাটা এলিমেন্ট, ঠিক আছে, প্রথমে চেক করতে হবে যে আইটেমটা খুঁজতেছেন সেইটা ইকুয়াল টু মিড ভ্যালু কিনা। সো আপনি যে আইটেমটা খুঁজতেছেন সেইটা ইকুয়াল টু কি মিড ভ্যালু, অর্থাৎ 39 ইকুয়াল টু 56, এই দুটো কি সমান? 39 ইকুয়াল টু 56, এই দুটো কি সমান? এই দুটো সমান না। তার মানে আমি যে আইটেমটা খুঁজতেছি সেটা মিড ভ্যালু না। সো এখানে তিনটা কেস রয়েছে, অ্যাপ্লিকেবল কেস অফ সার্চ ইন ইচ ইটারেশন। প্রত্যেকটা ইটারেশনে আমাকে আসলে তিনটা কেস কনসিডার করতে হবে। ফার্স্ট কেস, যে আইটেমটা খুঁজতেছি দ্যাট ইজ ডাটা আইটেম অর সার্চ আইটেম, সেটা মিড ভ্যালু সমান কিনা। ঠিক আছে, এটা একটা কেস হতে পারে। তো আমরা প্রথমে দেখতেছি যে আমাদের কেসে এটা মিড ভ্যালু সমান নয়, ইট ইজ নট ইকুয়াল টু মিড ভ্যালু। আচ্ছা, সেকেন্ড কেসটা হচ্ছে যে আইটেমটা খুঁজতেছি, যে ডেটা এলিমেন্টটা খুঁজতেছি সেটা মিড ভ্যালুর চেয়ে ডেটা এলিমেন্টটা মিড ভ্যালুর থেকে ছোট কিনা, ডেটা এলিমেন্ট মিড ভ্যালু থেকে ছোট কিনা। সো ডেটা এলিমেন্ট কত? 56, মিড ভ্যালু কত? 39। 39 এর চেয়ে কি 56 ছোট? ইজ 39 লেস দ্যান 56? 39 এর থেকে কি 56 টা ছোট? সবাই বলেন দেখি, 39 কি 56 এর চাইতে ছোট? এটা কি ট্রু? না ম্যাম, নো, ইটস নট ট্রু। এটা 39 তো ছোট। ও হ্যাঁ, 39 56 এর চাইতে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 39 এক্স্যাক্টলি, 39 56 এর চাইতে ছোট। 56 টা বড়, তাই না? সো আমাদের কেস কোনটা, আমরা যেই ম্যাথটা সলভ করতেছি সেইটার জন্য সেকেন্ড কন্ডিশনটা ট্রু হচ্ছে, রাইট? সেকেন্ড কন্ডিশনটা ট্রু হচ্ছে, এখান থেকে সেকেন্ড কন্ডিশনটা ট্রু হচ্ছে যে আমি যে আইটেমটা খুঁজতেছি সেটা মিড ভ্যালু থেকে ছোট, বা আমার মিড ভ্যালুটা আমার ডেটা আইটেমের চাইতে ছোট, একই কথাই বলা যায়, তাই না? আচ্ছা, তারপরে আমার মিড ভ্যালু, আমার যে মিড এলিমেন্ট সেটা আমার ডেটা আইটেমের চেয়ে ছোট। সো তিনটা কেস। প্রথম কেস হচ্ছে চেক করতে হবে যে আইটেমটা খুঁজতেছি সেইটা আর আমাদের সার্চ আইটেম সমান কিনা। আমরা প্রথম কেস দেখতেছি না, সমান না। সেকেন্ড কন্ডিশন চেক করতে হবে যে আইটেমটা খুঁজতেছি বা সার্চ এলিমেন্ট আমার সার্চ এলিমেন্ট মিডের চাইতে ছোট কিনা। সার্চ এলিমেন্ট যদি মিডের চাইতে ছোট হয় তাহলে আমাদের লেফট অ্যারে নিয়ে কাজ করতে হবে। মিডের চেয়ে ছোট মানে কি, সার্চ এলিমেন্ট যদি মিডের চাইতে ছোট হয় তার মানে আপনার অবশ্যই এই অ্যারের মধ্যে সেই ভ্যালুটা থাকবে, তাই না? সার্চ আইটেম যদি মিডের চাইতে ছোট হয় তাহলে লেফট সাইডের অ্যারেতে আইটেমটা থাকবে, আর সার্চ আইটেম যদি মিডের চাইতে বড় হয় তাহলে অবশ্যই রাইট অ্যারের ভিতরে মানে আইটেমটা থাকবে। সো ফার্স্ট স্টেপ আপনাকে মিড ভ্যালু বের করতে হবে। সেকেন্ড স্টেপ আপনাকে চেক করতে হবে যে আপনার যে আইটেমটা সেটা প্রথমে মিডের সমান কিনা। এটা যদি ট্রু না হয় তারপর চেক করতে হবে যে আইটেমটা খুঁজতেছেন সেই আইটেমটা মিডের চাইতে ছোট কিনা। যদি যে আইটেমটা খুঁজতেছেন সেটা মিডের চাইতে ছোট হয় তাহলে অবশ্যই লেফট সাইডের অ্যারে, অর্থাৎ অ্যারেটাকে দুইটা পার্টে ভাগ করতে হবে আপনাকে, অ্যারেটাকে দুইটা পার্টে ভাগ করে নিতে হবে। মিড ভ্যালুর সাইডে একটা, লেফট সাইডে একটা অ্যারে হবে, মিড ভ্যালুর রাইট সাইডে আরেকটা অ্যারে হবে। যে আইটেমটা আমরা খুঁজতেছি দ্য সার্চ আইটেম, যদি মিড ভ্যালু, আমাদের মিড ভ্যালু 39, 39 এর চেয়ে যদি ছোট হয় তাহলে অবশ্যই লেফট সাইডের অ্যারে নিয়ে আমরা কাজ করব, তখন আমরা রাইট সাইডের অ্যারে আর কনসিডার করব না। আর যদি আমরা যে আইটেমটা খুঁজতেছি দ্যাট মিন্স সার্চ আইটেম 56, সেটা যদি মিড ভ্যালুর চেয়ে গ্রেটার দ্যান হয় তাহলে আমরা অবশ্যই রাইট সাইডের অ্যারে নিয়ে কাজ করব। সো ফর আওয়ার এক্সাম্পল উই ক্যান সি দ্য সার্চ আইটেম 56 ইজ গ্রেটার দ্যান মিড ভ্যালু দ্যাট ইজ 39। তার মানে আমাদের আসলে এই কেসে আমাদের লেফট অ্যারে নিয়ে কাজ করতে হবে না, আমাদের এই অ্যারেটা কনসিডার করতে হবে না। আমাদের কি করতে হবে, আমাদের শুধুমাত্র এখন এই লেফট সাইডের অ্যারেটা নিয়ে কাজ করতে হবে, আমাদের এখন শুধু কাজ করতে হবে এই লেফট সাইডের অ্যারেটাকে নিয়ে। তার মানে কি, দেখেন আপনার অর্ধেক অ্যারে কিন্তু বাদ হয়ে গেল, শুধু হাফ এক সাইডের অ্যারে থাকলো। ঠিক আছে, এখন এই অ্যারেটার মধ্যে আমাকে নতুন আইটেমটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন যতটুকু বলেছি? আচ্ছা, সো আমরা এখান থেকে ফাইন্ড আউট করে ফেললাম যে আমরা যে আইটেমটা খুঁজতেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের কোথায় আছে, রাইট সাইডের অ্যারেটা আছে। কোন অ্যারেতে আছে? রাইট সাইডের অ্যারেটা আছে। তাহলে আমাদের কোন কন্ডিশন ট্রু হচ্ছে? 2 নাম্বার কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাই না? সবাই একটু মিলাই দেখেন। সরি, 2 নাম্বার না, 3 নাম্বার কন্ডিশনটা ট্রু হচ্ছে। আমাদের ডাটা মানে সার্চ আইটেম, 3 নাম্বার কন্ডিশনটা ট্রু হচ্ছে। 3 নাম্বার, 2 নাম্বার না, একটু আমি ফার্স্টে ভুল বলছিলাম। আমাদের আসলে 3 নাম্বার কন্ডিশনটা ট্রু হচ্ছে। ডাটা মানে সার্চ আইটেম যেটা মিড ভ্যালু চাইতে কি বড়। সো আমাদের কিন্তু 3 নাম্বার কন্ডিশনটা ট্রু হচ্ছে, ঠিক কি না? তিনটা অ্যাপ্লিকেবল কেস আমাকে চেক করতে হবে। প্রথমে চেক করতে হবে ডেটা আইটেম
অর্থাৎ যে আইটেমটা খুঁজতেছি সেটা মিডের সমান কিনা, যে আইটেমটা খুঁজতেছি সেটা মিডের থেকে ছোট কিনা, যে আইটেমটা খুঁজতেছি সেটা মিডের থেকে বড় কিনা। সো আমাদের যে এক্সাম্পলটা আমরা ইউজ করছি সেটার ক্ষেত্রে 3 নাম্বার কন্ডিশনটা ট্রু হচ্ছে, ঠিক না? ইয়েস অর নট? ইয়েস। আচ্ছা, 3 নাম্বার কন্ডিশন ট্রু হচ্ছে। এখন এখানে তাহলে আমাদের কি করতে হবে? সো যদি দেখি যে ডেটা আইটেম যেটা খুঁজতেছি সেটা মিডের চাইতে বড়, তার মানে আমার এই অ্যারেটা নিয়ে কাজ করতে হবে, রাইট? সেক্ষেত্রে খেয়াল করে দেখি, আপনি যখন এই অ্যারেটা নিয়ে কাজ করবেন তখন এই অ্যারের শুরুতে কোন ভ্যালুটা বলেন তো? 5 না? মানে 5 ইন্ডেক্স না? আচ্ছা, আর এই অ্যারের শেষে কত আছে? যা ছিল তাই আছে? যা ছিল যা ছিল তাই আছে, রাইট? নাকি যেটা ছিল সেটাই আছে? তাহলে তাহলে হোয়াট উইল বি দা ইকুয়েশন? ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে যদি ডেটা আইটেম গ্রেটার দ্যান মিড ভ্যালু হয়, অর্থাৎ আমরা এখন 3 নাম্বার ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি, আমাদের ক্ষেত্রে এই ভ্যালুটা ট্রু হয়েছে যে ডেটা আইটেম গ্রেটার দ্যান মিড ভ্যালু। তাহলে কি হবে? আমাদের সূত্রটা এখানে হবে যে যদি ডেটা আইটেম গ্রেটার দ্যান মিড ভ্যালু হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বিগিনিং হয়ে যাবে বিগিনিং ইকুয়াল টু মিড প্লাস 1। বিগিনিং ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ডেটা আইটেম ইকুয়াল টু মিড ভ্যালু হয়ে এলে বিগিনিং ইন্ডেক্সের, কারণ আমরা যখন এই অ্যারেটা নিয়ে কাজ করতেছি তখন আমাদের শুরুর কোনটা হচ্ছে? 40 দিয়ে হচ্ছে না, বা 5 ইন্ডেক্স দেওয়া হচ্ছে না? বুঝতে পারছেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে যখন আমরা আমরা এই লেফট সাইডের অ্যারেটা তো বাদ হয়ে গেল, রাইট? দুটো পার্টে ভাগ করেছি, তো লেফট সাইডেরটা তো বাদ। যখন লেফট সাইডেরটা বাদ হয়ে যাচ্ছে তখন আমার স্টার্টিং ইন্ডেক্স 5 হচ্ছে কিনা? ইয়েস অর নট? জি ম্যাম। তাহলে তাহলে আমার সূত্র দাঁড়াবে বা ফর্মুলা হবে যে যদি ডেটা এলিমেন্ট মিড ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে বিগিনিং ইন্ডেক্স উইল বি মিড প্লাস 1। সো মিড আমার কত ছিল? 4 ছিল, তাহলে বিগিনিং হবে কত? 4 প্লাস 1 মানে 5। তাহলে নিউ বিগিনিং উইল বি 5। নতুন বিগিনিং কত হবে? এটা হবে আমার নতুন বিগিনিং ইন্ডেক্স। নিউ বিগিনিং উইল বি, এটা হচ্ছে নিউ বিগিনিং, ঠিক আছে? নতুন বিগিনিং হয়ে যাবে 5 ইন্ডেক্স, আর ইন্ডেক্স যা ছিল তাই থাকবে। ইন্ডেক্সের কি কোনো চেঞ্জ আসছে? ইন্ডেক্স যা ছিল তাই থাকবে, সো ইন্ডেক্স যা ছিল তাই থাকবে। আচ্ছা, সিমিলারলি আবারও কি করতে হবে? আবারও এগেইন আমাদের মিড বের করতে হবে, আবারও নতুন করে মিড বের করতে হবে। তো আবারও প্রথম স্টেপে ফিরে আসবো, নতুন করে মিড ভ্যালু বের করব। নাও এখন আমার সেকেন্ড মিড কত হবে? এটা হচ্ছে প্রথম ইটারেশনে, ফার্স্ট ইটারেশনে আমাদের এটা ছিল, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশনে, এটা ছিল ফার্স্ট ইটারেশনে, এটা হচ্ছে প্রথম ইটারেশনে। এরপর আবার আবার যখন আমরা সেকেন্ড বার আবার এখন এই সেকেন্ড সেকেন্ড যে অ্যারেটা পেলাম, অর্থাৎ অল্প মানে অর্ধেক অ্যারে যেটা পেলাম সেখান থেকে আবার যখন মিড বের করব তখন এটা আমার হবে সেকেন্ড ইটারেশন। তো সেকেন্ড ইটারেশনে এসে কি হবে? সেকেন্ড ইটারেশনে আমার আবার মিড বের করতে হবে। তো এখানে আমার মিড কত হবে? একই সূত্র, একই থাকবে, মিড ইকুয়াল টু বিগিনিং বিগিনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই কত? 2। সো এখন আমার বিগিনিং কত, ইন্ডেক্স নাম্বার কত বলেন তো? এখন বিগিনিং ইন্ডেক্স কত? নেক্সট ইটারেশনে বিগিনিং ইন্ডেক্স কত হচ্ছে? সবাই একসঙ্গে, নেক্সট ইটারেশনে বিগিনিং ইন্ডেক্স কত হচ্ছে? 5। এন্ডিং ইন্ডেক্স যা ছিল তাই আছে, ডিভাইডেড বাই 2। তাহলে 8 5 13 ডিভাইডেড বাই 2, 13 ভাগ 2 কত আসে? 13 ভাগ 2 কত আসে? 6 আসে, রাইট? কত আসে? 6। হ্যাঁ 6 আসে, না 6 না, 6.5 আসে নাকি? এরকমই তো, 6 দুগুণ 12, 6.5 আসে। আচ্ছা, এখন এটা একটা ফ্র্যাকশন সংখ্যা আসে, রাইট? সেকেন্ড ইটারেশনে যদি আমরা আবার বের করি এটা একটা ফ্র্যাকশন সংখ্যা আসে। তাহলে আপনি আসলে কত নেবেন? এখানে দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি সিলিং ভ্যালু নিতে পারেন, অর্থাৎ 5.5 6.5 আছে, আপনি 7 নিতে পারেন, অথবা আপনি ফ্লোর ভ্যালু নিতে পারেন, দ্যাট মিন্স 6 নিতে পারেন, কম নিতে পারেন অথবা বেশি নিতে পারেন। তো আমি কমটাই নেই, হ্যাঁ, কারণ বেশি নিলে এবারই শেষ হয়ে যাবে ম্যাথটা। আমি ফ্লোর ভ্যালু নিলাম, অর্থাৎ আমি 6.5 থেকে 6 নিলাম, তাহলে সেকেন্ড আমি নিউ মিড হিসেবে
6 নাম্বার ইন্ডেক্সকে চয়েস করলাম। কত ইন্ডেক্সকে? 6 নাম্বার ইন্ডেক্সকে চয়েস করলাম। সো আমাদের নতুন মিড হবে হচ্ছে 6। স্টোর করলাম, ফ্লোর মানে কমা আর সিলিং মানে হচ্ছে বাড়া। সো আমি 6 নাম্বার ইন্ডেক্সকে এখান থেকে নিলাম। সো ইট উইল বি আওয়ার নিউ মিড। এটা হচ্ছে আমার সেকেন্ড মিড, 6 নাম্বার ইন্ডেক্স। এগেইন একই কাজ করতে হবে। এই যে এই তিনটা কন্ডিশন আপনাকে চেক করতে হবে যে আপনি যে আইটেমটা খুঁজতেছেন, আমরা কি খুঁজতেছি 56, 56 ইকুয়াল টু মিড এলিমেন্ট কিনা, প্রথম কন্ডিশন। আমরা দেখতেছি যে না, এটা মিলছে না। এরপরে চেক করতে হবে যে আইটেমটা খুঁজতেছি 56 সেটা মিডের চাইতে ছোট নাকি বড়, এটা চেক করতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মিড ভ্যালু হচ্ছে 51 এবং আমরা যে আইটেমটা খুঁজতেছি 56 সেটা মিডের চাইতে বড়, বড় কিনা। তার মানে এগেইন এখানে আমরা যখন এখানে দুটো 56 নাম্বার ইন্ডেক্সকে মিড হিসেবে দেখলাম, তখন একইভাবে কিন্তু এখানে আবার আমার অ্যারেটাকে দুটো ভাগ হয়ে গেছে। অ্যারেটা কিন্তু আবার কি হয়েছে, দুটো ভাগ হয়েছে। সো প্রথম ভাগ হচ্ছে 40, এটুকু একটা অ্যারে হয়েছে, প্রথম ভাগ হচ্ছে 40, এইটুকু একটা অ্যারে হয়েছে। আর সেকেন্ড ভাগে রয়েছে 56 থেকে 56 এবং হচ্ছে 69, এইটুকু আরেকটা অ্যারে হয়েছে। প্রথম ভাগে হচ্ছে এটুকু একটা অ্যারে হয়েছে, আর পরের ভাগে হচ্ছে এটুকু একটা অ্যারে হয়েছে। কেউ কি জয়েন করতে চাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মেইল থেকে লগইন করতে বলেন। কারণ আমি যদি এখন এটাকে, আমি এটা উইন্ডো চেঞ্জ করতে পারতেছি না, আর এখন যদি আমি উইন্ডো চেঞ্জ করি, এটা তো স্ক্রিনশট আছে, এগুলো সব চলে যাবে, থাকবে না কিছু লেখা। একটু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মেইল থেকে লগইন করতে বলেন, তাহলে আর পারমিশন যাবে না। আচ্ছা, সো সেকেন্ড মিড আমার 56। আমার একইভাবে যখন আমার 56 আমার সেকেন্ড টাইম মিড হলো, তখন আমার আবার অ্যারেটাকে দুইটা ভাগে ভাগ হলো। প্রথম একটা ভাগে রয়েছে মিডের বাম পাশে শুধুমাত্র 40 আছে, আর একটা আছে মিডের ডান পাশে, সেখানে 56 এবং 69 রয়েছে। সিমিলারলি আবার চেক করতে হবে আমি যে আইটেমটা খুঁজতেছি সেটা হচ্ছে কত, 56, সেটা মিড, সেটা ইকুয়াল টু মিড কিনা। 56 আর মিড এটা দুটো সমান কিনা আমি দেখতেছি না, আমার 51 আর 56 সমান না। এরপরে চেক করতে হবে আমি যে আইটেমটা খুঁজতেছি কি 56 সেটা মিডের চাইতে ছোট নাকি বড়। তো এগেইন আমরা দেখতেছি যে আমি যে আইটেমটা খুঁজতেছি সেটা হচ্ছে 56, সেটা মিডের থেকে বড়, মিডের থেকে বড়। মিডের থেকে বড় মানে কি ডান পাশে আছে। তো এগেইন কি হবে, ডান পাশে আছে মানে এগেইন আমার অ্যারেটা কিন্তু এই এই পাশটা আমার আর আর এই পাশেরটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, আমার কনসিডারেশন আর নিতে হচ্ছে না। আমার কিন্তু শুধুমাত্র এতটুকু এখন কাজ করলেই হচ্ছে। সো আমার সেকেন্ড যে অ্যারেটা দাঁড়ালো, মানে সেকেন্ড যে ওয়ার্কিং অ্যারে সেটা হচ্ছে শুধুমাত্র 8 এবং কত 7 এবং 8 ইন্ডেক্স, ঠিক আছে। সেকেন্ড যে ওয়ার্কিং অ্যারেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র 7 এবং 8 ইন্ডেক্স। আচ্ছা, এগেইন আমাকে কি করতে হবে, আমার কন্ডিশন কোনটা ট্রু হলো, আমার কন্ডিশন ট্রু হলো হচ্ছে আমি যে আইটেমটা খুঁজতেছি ডেটা এলিমেন্ট সেটা মিডের থেকে বড়। সো এগেইন ডেটা এলিমেন্ট মিডের থেকে যদি বড় হয় তাহলে কি হবে, ডেটা এলিমেন্ট যদি মিডের থেকে বড় হয় তাহলে আমার আবারও বিগিনিং ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে। সো বিগিনিং হয়ে যাবে কি মিড প্লাস 1, বিগিনিং হয়ে যাবে মিড প্লাস 1। সো প্রথমে আমার মিড ছিল কত 56 নাম্বার ইন্ডেক্সে, সো বিগিনিং হয়ে যাবে কত এখন মিড প্লাস 1, মানে বিগিনিং চলে আসবে হচ্ছে আমার কত 7 নাম্বার ইন্ডেক্সে। তাহলে আমার সেকেন্ড আইটারেশনের পরে আমার বিগিনিং ইন্ডেক্স কোনটা হচ্ছে, সেকেন্ড ইটারেশনের পরে আমার বিগিনিং ইন্ডেক্স হয়ে যাচ্ছে হচ্ছে আমার বিগিনিং ইন্ডেক্স কোনটা হচ্ছে, সেকেন্ড ইটারেশনের পরে আমার বিগিনিং ইন্ডেক্স হচ্ছে এই যে এটা কত, এটা হচ্ছে আমার 7 নাম্বার ইন্ডেক্স হচ্ছে বিগিনিং। এগেইন আমার আবার চেক করতে হবে যে আমি যে আইটেমটা খুঁজতেছি না, বিগিনিং ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেল। এবার আমার থার্ড টাইম ইটারেশনে চলে যেতে হবে, থার্ড ইটারেশন। তো এখন আমার থার্ড ইটারেশন শুরু হবে। থার্ড ইটারেশনে হচ্ছে থার্ড ইটারেশনে আবার আমাকে মিড ভ্যালু বের করতে হবে। সো এগেইন মিড ভ্যালু বের করার সূত্র হচ্ছে বিগিনিং ইন্ডেক্স প্লাস এন্ডিং ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। সো বিগিনিং আছে কত 7, বিগিনিং আছে হচ্ছে কত বিগিনিং আছে হচ্ছে 7 প্লাস এন্ডিং আছে হচ্ছে 8, বিগিনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে এখানে 7 আর 8 হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 সমান 7.5।
তো আমার মিড ভ্যালু আসে কত 7.5, ঠিক আছে। এগেইন আমরা আগের বার হচ্ছে 6.5 থেকে 6 নিয়েছিলাম, এবারও আমরা 7.5 থেকে 7 নিব। তার মানে আপনি যদি ফ্লোর নেন ফ্লোর নিয়েই কাজ করবেন, আর আপনি যদি সিলিং নেন সিলিং নিয়েই কাজ করবেন, একবার ফ্লোর একবার সিলিং এভাবে কাজ করবেন না, এটা গুড প্র্যাকটিস না। সো আমরা এখন কি নতুন মিড হিসেবে 7 নাম্বার ইন্ডেক্সকে করলাম, 7 নাম্বার ইন্ডেক্সকে হচ্ছে আমরা নতুন মিড হিসেবে কনসিডার করলাম। তো এখন আমাকে আবার চেক করতে হবে আমি যে আইটেমটা খুঁজতেছি সেটা হতেছে কিনা, কি বলে এটাকে, যে আইটেমটা খুঁজতেছি সেটা হচ্ছে মানে সার্চ আইটেম কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমার যে নতুন ইন্ডেক্স মিড ভ্যালু রয়েছে 56 এবং সার্চ আইটেম কত 56, দুটাই সমান। তো এখানে এসে আমি সার্চ আইটেম যখন একবার পেয়ে গেলাম তখন বলবো আমার বাইনারি সার্চ হয়ে গেছে। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন কনসেপ্টটা? জি ম্যাম। আচ্ছা, তো ভয় পাওয়ার কিছু নাই, আমার স্লাইডে সম্পূর্ণ স্টেপফুল করা আছে, এটা জাস্ট আমি পড়ালাম। তাহলে আমরা স্লাইডটা একবার রিড আউট করি। প্রথমে আমরা ম্যাথটা বুঝতেছি, আমরা এখনো এই অ্যালগরিদমটার সাথে ম্যাথটাকে মিলাই নাই, আজকে শুধু ম্যাথ পর্যন্তই করব। আর এই অ্যালগরিদমের সাথে ম্যাথ প্লাস কোডিংটা আমরা ক্লাসে করব, ঠিক আছে, ফিজিক্যাল ক্লাসে করব। আমরা ম্যাথটা আবার রিভাইজ করি, এই ম্যাথটা একবার বুঝলে কোডিং বোঝা খুবই সহজ। আমি আশা করব আপনারা এটা বাসায় আরেকবার দেখে তারপরে ক্লাসে আসবেন, হ্যাঁ। সো আমরা এটা ছিল আমাদের ইনিশিয়াল ইন্ডেক্স। আমাদের এরপরের স্টেপ আমরা বলতেছি যে লেট দ্য এলিমেন্ট টু সার্চ ইজ 56, 56কে আমরা খুঁজে বের করব। সো প্রথমে আমাদের কি করতে হবে, মিড ভ্যালু বের করতে হবে। মিড ভ্যালু বের করার সূত্র হচ্ছে বিগিনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই 2। তো আমাদের এখানে বিগিনিং হচ্ছে 0 এবং এন্ডিংস কত হচ্ছে আমার 8, এটাকে যদি ভাগ করি আমার মিড ভ্যালু আসে হচ্ছে 4। সো 4 হচ্ছে আমার মিড, অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার মিড এবং মিড ভ্যালু কত আছে 39। আচ্ছা, এরপর আমরা চেক করব যে আমার অ্যারে অফ মিড অর্থাৎ 39, আমার সার্চ আইটেম হচ্ছে 56, এখানে 56কে আমরা কে লিখেছি এটার সাথে ছোট কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা সদস্য, আমাদের বিগিনিং ভ্যালু কি হয়ে যাবে, মিড প্লাস অর চেঞ্জ হয়ে যাবে। সো পরের স্টেপে এসে দেখেন আমার বিগিনিং হয়ে গেছে কত, আচ্ছা বিগিনিং এখানে হচ্ছে কত, বিগিনিং ইকুয়াল টু মিড প্লাস 1 মানে 5 নাম্বার ইন্ডেক্স 40, বিগিনিং হচ্ছে 40, ইন্ডেক্স থাকতেছে হচ্ছে 69, ঠিক আছে। এবং নতুন মিড যখন আমরা বের করব নতুন মিড হয়ে যাবে কত, 5 প্লাস 8 ডিভাইডেড বাই 2। সো এখানে আসে আমার নতুন মিড আসে 6। আচ্ছা, এবার আবার চেক করতে হবে আমার যে নতুন মিড ভ্যালু পেয়েছি সেটা আমার 56 এর চাইতে ছোট না বড়। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে মিড ভ্যালুটা পেয়েছি সেটা 56 এর চাইতে, মিড ভ্যালুটা 56 এর চাইতে ছোট, অর্থাৎ মিড ভ্যালুটাই আমার 56 বা সার্চ চাইতে মিডের চাইতে বড়। অর্থাৎ আমি রাইট সাইডের অ্যারেটা নিয়ে কাজ করব। এখানেও আমরা দেখতে পেলাম যে করার পরে কম্পেয়ার করে আমরা নতুন যে মিড পেলাম সেখান থেকে আমরা দেখলাম 7 নাম্বার। এবং পরের স্টেপে এসে আমরা বলবো যে ইয়েস আমরা নতুন মিড আর আমার যে সার্চ আইটেম হচ্ছে এটা দুটো সমান পেয়ে গেছে বা আমার এলিমেন্টটা পেয়ে গেছি। তো যখন আমরা এলিমেন্টটা পেয়ে যাব তখন বলবো আমাদের সার্চিংটা তখনই স্টপ করে দিতে হবে। আচ্ছা, সো এলিমেন্ট ইজ ফাউন্ড, দ্য অ্যালগরিদম উইল রিটার্ন দ্য ইন্ডেক্স অফ দ্য ভ্যালু। তার মানে যখন আমরা এই এলিমেন্টটা পেলাম অ্যালগরিদম আমাদের এই ইন্ডেক্সের ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। আচ্ছা, এখানে আর কিছু বলা আছে যে এই টাইম কমপ্লিসিটির কথা বলা আছে, বেস কেজে কি হবে, এভারেজ কেজে কি হবে, ওর্স্ট কেজে কি হবে। আপনারা এখন এই জিনিসটা বুঝবেন না, মানে এই লেকচারটা এখন আমরা পড়িনি, এটা আমরা নেক্সট ফ্রাইডে ক্লাসে পড়বো। আর অ্যাডভান্টেজ লেখা আছে বাইনারি সার্চ, যে বাইনারি সার্চ কি করতেছে আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যারেটাকে হাফ এলিমেন্ট অর্থাৎ হাফ দুইটা ভাগে ভাগ করতেছে, এতে করে অ্যারের সাইজটা কমে যাচ্ছে। এটার জন্য এটা অবশ্যই লিনিয়ার সার্চের চাইতে ভালো। বেটার টাইম কমপ্লিসিটি অ্যান্ড টেক্স লেস কম্পাইলেশন টাইম, improvement over linear search as it breaks the array down in the half। তো লিমিটেশনটা আছে, প্রথম লিমিটেশনটা হচ্ছে এটা শুধুমাত্র সর্টেড অ্যারেতে করা যায়, কারণ যদি কোনো একটা অ্যারে সর্টেড না থাকে এবং সেটার উপরে যদি আমরা বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে আগে অ্যারেটাকে সর্টেড করে নিতে হবে। সো দিস ইজ দ্য ভেরি লিমিটেশন, এবং সর্টেড করতে একটা সময় লেগে যাবে। আচ্ছা, স্মল আনসর্টেড অ্যারে উড টেক কনসিডারেবল টাইম ইন সর্টিং দেন সার্চিং। এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন লেখা আছে, দিস অ্যালগরিদম ইজ ইউজ টু সার্চ এলিমেন্ট ইন এ গিভেন সর্টেড অ্যারে উইথ মোর এফিশিয়েন্টলি। আর এখানে হচ্ছে ইটারেটিভ আর রিকার্সিভের একটা সংজ্ঞা লেখা আছে। আমরা বলেছি ইটারেটিভ মানে হচ্ছে এখানে সার্টেন সেট অফ এলিমেন্ট আর রিপিটেড, এখানে গ্রুপ ইউজ করা হবে। আর ইটারেটিভ আর রিকার্সিভের পার্থক্যটা হচ্ছে কোডিং লেখার টেকনিক, অ্যালগরিদমের কোনো চেঞ্জ না। তো এখানে লুপ ইউজ করে আমরা কোডিং করব, আর এখানে হচ্ছে আমরা ফাংশন কল করে কোডিং করব, এটাই। তো বেসিক যেটা ওভারঅল অ্যালগরিদম কার্যপ্রণালী সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু শেয়ার করবেন। জি ম্যাম, বুঝতে পেরেছি।
আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেখানে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পেলাম যে আমি যে আইটেমটা খুঁজতেছি সেই আইটেমটা সার্চ সেই এলিমেন্টটা মিডের চাইতে বড় ছিল, রাইট? ইয়েস অর নট? ইয়া আচ্ছা, তো আমরা যে এক্সাম্পলটা দেখেছি সেই এক্সাম্পলের ভিতরে আমরা দেখেছি যে আইটেমটা আমরা সার্চ করতেছি সেটা মিডের চাইতে বড় ছিল এবং সেই জন্য আমরা সবসময় রাইট সাইডের অ্যারে নিয়ে কাজ করেছি এবং সেই জন্য আমরা সবসময় বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করেছি, অর্থাৎ বিগিনিং ইকুয়াল টু মিড প্লাস অন, এটা করেছি, রাইট? ইয়েস অর নট? সবাই একসাথে ইয়েস অর নট? ইয়েস। আচ্ছা, এখন ফর এক্সাম্পল যদি এরকম হতো যে আমরা যে আইটেমটা খুঁজতেছি সেটা মিডের থেকে ছোট, ফর এক্সাম্পল আমাদের সার্চ আইটেম ধরেন 24, ওকে? ধরেন আমাদের সার্চ আইটেম কত? সার্চ আইটেম বা কে কত? 24। সেই ক্ষেত্রে আইটেমটা কি মিডের চাইতে ছোট না? জি ম্যাম। সেক্ষেত্রে আপনার কি এই অ্যারেটার কাজ আছে? না ম্যাম। এই অ্যারেটার কাজ থাকবে না, আপনার ওয়ার্কিং অ্যারে উড বি দিস ওয়ান, তাই না? এই অ্যারেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আমাদের অ্যানাদার ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, যদি সার্চ আইটেমটা মিডের চাইতে কি হয়? ছোট হয়। কি হয়? সার্চ আইটেম বা ডেটা ভ্যালু কি মিডের চাইতে ছোট হয়, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখি আমার অ্যারে কিন্তু এতটুকু হয়ে গেছে, তাই না? তার মানে অ্যারের লাস্ট ইন্ডেক্স কত? 3 না? অ্যারের লাস্ট ইন্ডেক্স 3 না? সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে? সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে যে ইফ দা কন্ডিশন হচ্ছে ইফ দ্য ডেটা এলিমেন্ট অর সার্চ এলিমেন্ট লেস দ্যান মিড ভ্যালু, দেন কি হবে? আমাদের ইন্ডিং চেঞ্জ হয়ে যাবে, ইন্ডেক্স উইল বি মিড ভ্যালু মাইনাস 1। সো মিড ছিল আমাদের কত? 4 ইন্ডেক্স, মিড মাইনাস 1 উইল বি 3। সো ইন্ডিং কিন্তু চেঞ্জ হবে তখন, আর বিগিনিং যা ছিল তাই থাকবে। বুঝতে পারছেন? জি ম্যাম। এটাই হচ্ছে চেঞ্জ, ঠিক আছে? সো আমার বেসিক্যালি এখানে দুটো সূত্র মনে রাখতে হবে। প্রথম চেক করতে হবে ডাটা ইকুয়াল টু মিড কিনা, প্রথমে চেক করতে হবে ডাটা ভ্যালু অর সার্চ আইটেম ইজ ইকুয়াল টু মিড কিনা। সেকেন্ড চেক করতে হবে ডাটা ভ্যালু অর সার্চ আইটেম মিডের চাইতে বড় কিনা। যদি মিডের চাইতে বড় হয় তাহলে বিগিনিং চেঞ্জ হবে, বিগিনিং উইল বি মিড প্লাস 1। যদি সার্চ আইটেম বা ডাটা ভ্যালু মিডের চাইতে ছোট হয় তাহলে ইন্ডিং চেঞ্জ হবে, ইন্ডিং উইল বি মিড মাইনাস 1, বিগিনিং কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার সবাই? দিস ইজ দ্য অ্যালগরিদম। সবাই বুঝতে পারছি? এবং এই অ্যালগরিদমটা কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? ফর এক্সাম্পল আমি কোনো একটা আমি যে আইটেমটা খুঁজতেছি, ফর এক্সাম্পল আমি এখানে এমন একটা ভ্যালু খুঁজতেছি যেটা এখানে নাই। ফর এক্সাম্পল আমি এখানে খুঁজতেছি 70, এটা কি আছে আমার অ্যারেতে? না ম্যাম। এরকম কেসে আসলে আমার টার্মিনেশন কন্ডিশনটা কি হবে বা আমার অ্যালগরিদম আসলে কখন থামবে? তো আমার সূত্রটা হচ্ছে যে আমি বাইনারি সার্চ ততক্ষণ পর্যন্তই অ্যারেতে অ্যাপ্লাই করব যতক্ষণ পর্যন্ত আমার কি হবে? আমার যতক্ষণ পর্যন্ত বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু, এখানে একটা হোয়াইল লুপ আমরা ইউজ করব, যতক্ষণ পর্যন্ত আমার কি বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু, সরি, যতক্ষণ পর্যন্ত আমার বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু ইন্ডিং এর চাইতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্তই এটা ট্রু হবে। যদি কখনো দেখেন যে বিগিনিং বড় হয়ে গেছে, ইন্ডিং ছোট হয়ে গেছে, তখন আসলে বাইনারি সার্চ আর কাজ করবে না। বুঝা গেছে? তো ওটাই হবে আপনার, অর্থাৎ বাইনারি সার্চ অ্যালগরিদম আপনি ততক্ষণই অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনি মিড বের করবেন, মিডের সাথে কম্পেয়ার করবেন, ততক্ষণই করবেন যতক্ষণ পর্যন্ত বিগিনিং ইন্ডেক্সের ভ্যালুটা ছোট থাকবে। যখনই বিগিনিং ইন্ডেক্সের ভ্যালুটা বড় হয়ে যাবে তখনই আসলে এটা টার্মিনেট করবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। সো আপনাদের কাছে আমার এখন এক্সপেকটেশন হচ্ছে আপনারা ফ্রাইডে ক্লাসে আসার আগে লেকচার, এই যে এটা আছে হচ্ছে ল্যাবের ভিতরে, এটা আছে হচ্ছে ডাটা স্ট্রাকচার ল্যাবের ভিতরে বাইনারি সার্চ অ্যালগরিদম, এই লেকচারটা এই লেকচারটা আপনারা ভালো করে বাসা থেকে পড়ে আসবেন। এটা আসলে আমরা এটা রিলেটেড যে কোডিংটা আছে প্লাস এই যে এই প্যাটার্নের অ্যালগরিদমটা আসলে কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর যদি একটু পড়ে আসেন তাহলে তো আরো ভালো হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কোডটা, এটা আমরা ফিজিক্যাল ক্লাসে পড়ব। বোঝা গেছে সবাই?